होली आई सुख पाई मन भाई मितुआ, होली आई सुख पाई मन भाई मितुआ, होली आई रंग लाई मन भाई मितुआ, होली आई रंग लाई मन भाई मितुआ। होली है लो रे होली लो रे रंगे रंगे मन रंगा होली ललित रंगे रस तरंगे प्राणेर संगे होली खेलो। কি ব্যাপার মালবাবু চোখ মুখ তো ঠিক লাগছে না। কুঞ্জ ফকিরা পঞ্চম রাগে আগামী কালের সুর তোলে, কুঞ্জ ফকিরা পঞ্চম রাগে আগামী কালের সুর তোলে। হোলি নিরুদা তুমি কোথায় যাচ্ছ? এদিকে দেখো দেখো সবাই কি সুন্দর মজা করছে, দাঁড়াও না এখানে। মাথাটা না খুব ব্যথা করছে, আমি উপরে যাচ্ছি। ও মা তোমার মাথা ধরেছে নাকি? বেশ তো তুমি তাহলে উপরেই যাও, আমি বরং তোমার জন্য এক কাপ কফি। এ বাবা আমি তো ভুলেই গেছিলাম বলতে। নিরুদা বলছি শোনো না, কাল তো দোল, কাল বরং তুমি আর আমি ওই যে ওই গানটা, ওই যে রঙ বরসে কি মজা হবে, তুমি আর আমি নাচবো, খুব মজা হবে। তুমি কেন নাচবে মা? নিরুর সঙ্গে নাচার জন্য চুনি আছে, আর ওরা যে দুজনে খুব ভালো নাচে সেটা আমরা আগেই দেখেছি। মেজদি ও কেন নাচবে না? ও কেন নাচবে? ও ভালো নাচে তাই, সেটাও আমরা আগেই দেখেছি। নাচবে 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 সব হবে, হোলিতে সব হবে, আর নাচবে গাইবে দোল খেলবে সব কিছু হবে। হ্যাঁ তাই তো। নিরুদা শুনুন, কি হয়েছে আপনার? কিছু না। সত্যি শুধু মাথা ব্যথা করছে না, অন্য কিছু তো না? না কিছু না। নির্ভীক বাবু আমার দিকে তাকান। কি হলো বলুন? নিরু যা ঘরে যা, গিয়ে রেস্ট নে যা। হ্যাঁ ব্রুস তুমি থাকিস না, ধর 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 বলছো ধর। কি ব্যাপার, বুদ্ধিমা বাইরে থেকে ঢুকছেন? আপনি কোথায় গেছিলেন? আর নির্ভীক বাবুর পেছন পেছন এবার ঢুকলেন কেন? তোমাদের কি করে বলবো আমার কি হয়েছে? বললেই তো তোমাদের সমস্ত হাসি আনন্দ এক নিমেষে মুছে যাবে। বলবো না। কুঞ্জ ফকিরা পঞ্চম রাগে আগামী কালের সুর তোলে। সিস্টার কেসটা কি বলো তো? This is your termination letter, Nirvik. স্যার স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি স্যার। স্যার আপনি কিন্তু আমার শুধু শুধু শাস্তি দিচ্ছেন স্যার। আমি কিন্তু তোমার কথা শোনার মতো সময় আমার নেই নির্ভীক। তোমার অনেক ভাগ্য ভালো যে তুমি লকআপে যাচ্ছ না। তোমাকে আমরা জাস্ট টার্মিনেট করছি, কিন্তু ভেবো না যে তোমাকে আমরা ছেড়ে দিলাম। আজ পুলিশে জানানো হয়নি, কিন্তু 7 দিন বাদে আমরা পুলিশে জানাবো। পুলিশ? আর 7 দিনের মধ্যে তুমি যদি টাকাটা ফেরত না দাও তাহলে তোমাকে আমাদের পুলিশের হাতে তুলে দিতে হবে। স্যার আর এরপরে তোমার কি হবে তুমি নিজেই সেটা জানো। ওকে? স্যার আমি চুরি করিনি স্যার, আমি চোর নই স্যার, আমি চুরি করিনি।
ওয়াশরুমে গেছেন? আমি কি করে দেবো 50 লাখ টাকা? এতগুলো টাকা তো আমার কাছে নেই, কোত্থেকে পাবো আমি? নির্ভীক বাবু, নির্ভীক বাবু, নির্ভীক বাবু, দরজাটা খুলুন। দেখুন, আপনি কলটা প্লিজ আগে বন্ধ করুন। অত গায়ে জল ঢালবেন না, এবার কিন্তু জ্বর চলে আসবে। নির্ভীক বাবু, আচ্ছা কি হয়েছে বলুন তো? আপনি অফিস থেকে এসে সোজা এইভাবে স্নানে ঢুকে পড়লেন কেন? নির্ভীক বাবু, নির্ভীক বাবু শুনুন, প্লিজ বেরিয়ে আসুন। দেখুন বাইরে কিন্তু সবাই আপনার জন্য ওয়েট করছে। নির্ভীক বাবু, দেখুন আপনি বলেছিলেন না আমাকে নিয়ে রং কিনতে যাবেন। নির্ভীক বাবু শুনতে পাচ্ছেন? নির্ভীক বাবু, হইছে হইছে, অনেক কিছুই হইছে রে। এরপর হইব এক এক কইরা এক একজন। দেই শুনি কেমন কইরা তুই তোর পরিবারটারে বাঁচাস। কোথায় বাবা আমি এখন 50 লাখ টাকা? আমার কাছে তো অত টাকা নেই, কোত্থেকে জোগাড় করবো আমি? নির্ভীক বাবু শুনছেন? আচ্ছা কি হলো আপনার বলুন না। নির্ভীক বাবু, আচ্ছা আমি যদি আমার সমস্যাগুলো ওনাকে বলি, উনি তো সব পারেন, বাড়ির সবার সমস্যা সব সময় সমাধান করে দেন। উনি আমারটাও পারবেন। আমি ওনাকে এবার বলে দেখি, যে কাজটা কেউ পারে না সেটা একমাত্র উনি পারেন। ওনাকে এবার বলে দেখবো। নির্ভীক বাবু। চুনি, চুনি, কোথাও দেখো না, কিছুতেই বাথরুম থেকে বেরোচ্ছে না। কতবার দরজা ধাক্কা দিচ্ছি, বেরোচ্ছে না। মানে বাথরুম থেকে বেরোচ্ছে না, সে আবার কি করে? কি হলো কেসটা? আচ্ছা কেস কি করে হলো আমি কি করে বুঝবো বলো তো? আমার সঙ্গে তো কথা বলতে হবে, নাহলে আমি জানবো কি করে? দাদা এসছে না, এখন ওনাকে কিছু বলা যাবে না, কিছু বলবো না। হ্যাঁ, আর দরজা না খুলে বেরোলে তো তুই কথাও বলতে পারবি না। সেই তো। এই দাদা শোনো না, আমার মনে হয় ওনাকে ভেতর থেকে বের করার একটাই উপায় আছে। একটা প্ল্যান অ্যাপ্লাই করতে হবে। প্ল্যান অ্যাপ্লাই করতে? কি প্ল্যান? ইয়েস, ওনাকে খেপিয়ে দিই। খেপিয়ে দিবি? একদম, রাগিয়ে দিলে দেখবেন তেড়ে ফিরে বেরিয়ে আসে ঝগড়া করবে বলে। তাহলে ট্রাই কর, রাগিয়ে দে। কিন্তু কি করে রাগাবি? 1 মিনিট। কি বলতো দাদা? একজন না ভয় পাচ্ছে, তাকে তো খরচা করতে হবে। তাই। খরচা? কিসের খরচা? বারে তুমি জানো না, একজন তো প্রমোশন পাচ্ছে। ও প্রমোশন পাচ্ছে? প্রমোশন? ওটা আমার কাছে এখন প্রহসন। হ্যাঁ প্রমোশন পাচ্ছে তো। আর কি ভাবছে বলো তো? ভাবছে আমি নিশ্চয়ই বাড়িতে সবাইকে বলে দিয়েছি, তাহলে বেশি বেশি খরচা, বেশি বেশি খাবার দাবার। তাই একজন বাথরুমের ভেতর গিয়ে গম্ভীর দিচ্ছেন। এই যে বাবু মশাই, আমি প্রমোশন পাবো না, কোনোদিনও প্রমোশন পাবো না, আর হয়তো কোনোদিন চাকরি পাবো না। আমি এখন চোর, 50 লাখ টাকা চুরি করা চোর, কোনোদিন প্রমোশন পাবো না। স্যার আমি সত্যি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না স্যার। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কেউ বিশ্বাস করছে না আমাকে, জানো তো। আমাকে বাঁচাও, প্লিজ বাঁচাও। কেউ শুনছে না আমার কথা।